আপনারা দেখছেন জি লাইভ নিউজ। আসানসোলের জামুরিয়ার এক ভাইরাল ভিডিওকে ঘিরে উত্তাল শিল্পাঞ্চলের রাজনীতি। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে কয়লা মাফিয়া শেখ সদরুদ্দিনের ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা দিচ্ছেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরিকে। আসানসোলের জামুরিয়ায় রবিবার বিকেলে অনুষ্ঠিত এক গণবিবাহ অনুষ্ঠানে এমন ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। প্রায় 4 বছর ধরে চলতে থাকা কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর কাছে অভিযুক্ত শেখ সদরুদ্দিন নিয়মিত সিবিআই আদালতে হাজিরা দেন। আগামীকাল মঙ্গলবারও সিবিআই আদালতে সশরীরে হাজিরা দেবার নির্দেশ আছে। শেখ সদরুদ্দিনের হাত থেকে জেলা পরিষদের সভাপতি এবং তৃণমূল নেতা বিশ্বনাথ বাউরির সম্বর্ধনা গ্রহণকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিজেপি রাজ্য নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, বারবার বলছি যে ইলিগাল কয়লা পাচার কাণ্ডের সাথে তৃণমূল জড়িত, শাসক দল জড়িত, এবং পুলিশ আর প্রশাসনের মদত ছাড়া এই ধরনের ইলিগাল কয়লা পাচার করা সম্ভব নয়। তাই আজকে আমাদের একটি অনুষ্ঠানের ভিডিও যেটা দেখলাম, যেখানে কয়লা পাচার কাণ্ডে সিবিআই এর কাছে অভিযুক্ত শেখ সদরুদ্দিন তার একটি প্রোগ্রামে তৃণমূলের পশ্চিম বর্ধমানের জেলার সভাধিপতি বিশ্বনাথ বাউরি মহাশয় সেখানে গিয়ে ফুলের তোড়া নিচ্ছেন, উত্তরীয় পড়ছেন তার হাত দিয়ে। এটা দেখতেই তো আমরা এটাই তো স্বাভাবিক, এটাই তো এক্সপেক্টেড। আজকে বিনয় মিশ্রর ভাই বিবেক মিশ্র তিনি বলছেন যে তিনি যদি মুখ খোলেন তাহলে সরকার পড়ে যাবে। সুতরাং সরকার কিভাবে ইনভলভ এই কয়লা পাচার কাণ্ডে এবং যারা কয়লা পাচারকারী তাদের সঙ্গে, সেটা বাংলার মানুষ বুঝে গেছে। তাই আমি সিবিআই এর কাছে অনুরোধ করব, আজকের যে ছবি বাংলার মানুষের সামনে এসছে, আসানসোল জেলার মানুষের সামনে এসছে, সেটা সিবিআই ভালো করে খতিয়ে দেখুক যে হঠাৎ করে শাসক দলের সভাধিপতি সিবিআই এর পাচার কাণ্ডে যার নাম রয়েছে তার একটি অনুষ্ঠানে গিয়ে ফুলের তোড়া নিচ্ছেন। তার মানে এটার কি মিনিং বা কতদূর তাদের মধ্যে এই গঠবন্ধন, সেটা আমি সিবিআই কে বলবো এটা দেখার জন্য। যদিও তৃণমূল রাজ্য ভাইস প্রেসিডেন্ট ভি শিবদাসন দাসু বিষয়টি না জানার কথা বলে এড়িয়ে গেলেও বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েননি। তার দাবি আছে না, তো বিরোধী দলে এরকম ডায়লগ থাকে, যাকে বলতে দিন না। আমরা যে 34 বরস বিরোধী দলে ছিল, তো আমরা তো রুলিং পার্টি বিরোধী से বেশি বলতাম। मगर বিরোধী দলকে এই বুঝতে হবে যে ভালো কাজ হচ্ছে তো ভালো কাজ খুবই সমর্থন করতে হবে। তো ভালো কাজে তো এরা সমর্থন করছে না। পশ্চিম বেঙ্গলে অত ভালো কাজ হচ্ছে, অত ভালো উন্নয়ন মমতাদি করে যাচ্ছে, এরা তো উন্নয়নের সমর্থনে একটা কথা বলতে যায় না। এইরকম কিছু নিউজ আছে, ওই নিউজের সমর্থনে কথা বলছেন, এই তো নিউজের বিরুদ্ধে কথা বলছেন। আর এই নিজে পার্টিকে भी দেখতে হবে কি নিজে পার্টি লোক বিজেপি লোক যার মধ্যে ইনভলভ আছে নেই, খালি তৃণমূলের লোক আছে নাকি? তৃণমূলের লোককে কেন বদনাম করছে? বিজেপি লোক করছে না এইসব ধান্দা, তৃণমূলকে তো বদনাম করছে। জিনিস নয় যে তৃণমূল কংগ্রেসের সাথে কয়লা বালি লোহা গরু যত রকম চোর হয় সব চোরেরই যোগাযোগ সম্পূর্ণ একে অপরের পরিপূরক। বর্তমানে একটা কথা বাজারে চলছে যে এখন আর কেউ বলছে না যে তৃণমূল কংগ্রেস চোর, বলছে এখন আর কোনো চোর নেই যারা তৃণমূল করে না। এই যে শেখ সদরুদ্দিনের কথা বলছেন যে পশ্চিম বর্ধমানের জেলা সভাধিপতিকে উত্তরীয় পড়াচ্ছে, মালা পড়াচ্ছে, এই যে এত এত কম্বল বিলি হচ্ছে, এ তো কয়লা চুরি বালি চুরির টাকায় তাদের কাছ থেকে নেওয়া হচ্ছে আর তৃণমূল নেতারা মঞ্চে উঠে বিলি করছে। এই যে গণবিবাহ, এখানেও দেখবেন ওই কয়লা চোরদের কাছ থেকে ধমকি দিয়ে টাকা নিয়েছে। তৃণমূল কংগ্রেসটাই চোরেদের আস্তাকুর। তাই এই বিশ্বনাথ বাবুর সাথে আজকে এই কয়লা চোরকে দেখা গেল, যাকে 10 তারিখে সিবিআই এখানে আসানসোল কোর্টে ডেট আছে, এরকম আবার অনেক চোরকে দেখবেন যে রাত্রেবেলায় তৃণমূলের নেতা মন্ত্রীদের ঘরে গিয়ে বসে থাকছে, টাকার বান্ডিল পৌঁছাচ্ছে। তৃণমূল দলটা চোরে চোরে ভরে গেছে, এটা তার একটা জ্বলন্ত প্রমাণ।